গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে স্যাটারডে, আমাদের উইকেন্ড শুরু। আর স্যাটারডে সানডে এক্সাইটমেন্ট তো আলাদাই থাকে। কালকে অ্যাকচুয়ালি অফিসের পার্টিতে গেছিলাম। আর পার্টি ইন দ্য সেন্স একজন আমাদের একটা কলিগ, ম্যানেজার বলতে গেলে তো ম্যানেজারের মেয়ে হয়েছে, তো তার একটা পার্টি ডিউই ছিল অনেকদিন ধরে। তো কালকে আমরা খেতে টেতে গেছিলাম একটুখানি, আর গাছে জল টল দিলাম, যেরকম যা রুটিন থাকে স্যাটারডে। এখন আমি একটুখানি বেরোচ্ছি টমেটো পেঁয়াজ আলু আনতে, দুপুরে কিছু বানাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার অ্যাকচুয়ালি অ্যাম্বের টুথপেস্টটা শেষ হয়ে গেছিলো, অনেকদিন ধরে চলছে, বাট ফাইনালি একদম সব কেটে কুটে শেষ করে দিয়েছি। যাই হোক, তো আমি দুটো টুথপেস্ট আনিয়েছিলাম, একটা ডে, এটা হচ্ছে ডে টুথপেস্ট পারফোরার, আর একটা হচ্ছে নাইট টুথপেস্ট। খুব ভালো, আর প্যাকেজিংটা তো অসাধারণ। এখানে সব লেখা আছে, এভরিডে ওরাল কেয়ার সিস্টেম, সব লেখা আছে। এখানে আবার তিনটে দাঁত আঁকা আছে, এ দেখো তিনটে দাঁত উঠে উঠে, খুব ভালো লাগছে। আর এগুলো সব SLS ফ্রি, কোনো প্রমোশন করছি না, বাট সত্যি এই টুথপেস্টগুলো ভালো, কেন কি ওইদিকে রোহিত দা অলমোস্ট 1 বছর হতে চললো ইউজ করছে, আর টিথ হোয়াইটনিংয়ে খুব হেল্প করে। অ্যামওয়ে তো ভালোই, নো ডাউট, স্ট্রং টিথস অ্যান্ড অল, বাট আমার অতটা স্যুট করছিল না, তাই আমি ভাবলাম টুথপেস্টটা চেঞ্জ করে দেখি। আর এমনি অ্যামওয়ে প্রোডাক্টস এখানে আনা একটুখানি মুশকিল, অ্যামাজনে দেখতে হবে, আমি দেখিনি অবশ্য, বাট মায়ের থেকে জেনারেলি আনি, বাপি কিনে রাখে, তুমি নিয়ে চলে আসি। যাই হোক, তো আমি টুথপেস্টগুলো মাখি, মানে লাগাই, ইউজ করি। দিনেরটা তো অলরেডি প্যাকেজিং খুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আর নাইটেরটা এখনো খোলা হয়নি। গ্লসি প্যাকেজিং এরম করে আসে, খুব সুন্দর, তোমরা ইউজ করতে পারো। অনেস্টলি রিভিউজ ভালো, অনেক আমি তো ক্রেড থেকে শপিং করেছি, ক্রেড থেকেই জেনারেলি মায়ের কেসের বেসরও আনিয়ে দিচ্ছিলাম। এগুলো ক্রেডে ভালো অফারে পাওয়া যায় মাঝে মাঝে, তো তোমরা ট্র্যাক রেখো। চল আমি নিয়ে আসি। আমি এখন কর্ন পালক রাইস বানাবো বলে যে কর্নটা নিয়ে এসছি, উফ ব্যাপক খেতে, মানে মনে হচ্ছে এমনিই খেয়ে নি, যা সাধারণত এত মিষ্টি আর নরম হয় না, এটা খেয়ে জাস্ট এমনি একটা মুখে দিয়ে দেখলাম, কাঁচা জেনারেলি আমি খাই না, বাট পুরো রস বেরোচ্ছে, এত ভালো, এত মিষ্টি, এমনি খেয়ে নেওয়া যাবে, এটাকে বয়েলও করতে হবে না। এই যে কর্ন পালক রাইস অলমোস্ট রেডি, হালকা একটুখানি নাড়িয়ে আজকে চালটা একদম ভালোভাবে নামিয়েছি। আগের দিন সামান্য একটু গলে গেছিল কি একটা বানাতে গিয়ে। যাই হোক, এটা মাশরুম মশলা, আর এটা আমার পালক রাইস। পারফেক্ট ব্লেন্ড। সত্যি এই রাইসটা আমার খেতে এত ভালো লাগে। আমি জেনারেলি পালকটাকে পেস্ট করে বানাই, বাট ওতে অনেক টাইম লাগে, পালক পেস্ট করো, ব্লাঞ্চ করো, আমি এমনি দিয়ে দিয়েছি। চলো খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 3টে, আর এখন আমি একটুখানি ডায়েরি নিয়ে বসেছি। বেসিক্যালি আমার অনেক দিন ধরে মনে হচ্ছে যে আমার রেসিপিগুলো লেখা উচিত, কেন কি আমি হয়তো একটুখানি ইউটিউব ভিডিও দেখি, কিন্তু আমি বানাই নিজের মনের মতো, মানে ইউটিউব ভিডিও দেখে নিয়ে একটা ফ্লেভার নিয়ে নিই, কিন্তু বানাই আমি নিজের মতোই ফাইনালি, মানে কারোর শুনি না, এরম ব্যাপার আর কি। আর সত্যি খেতে ভালো হয়। অনেক রেসিপি বানিয়েছি, এগুলো সত্যি সবাই বলে যে আরপি ये बना के खिलाना, अर्पिता ये वो बना के खिला, अर्पिता ये अच्छा हुआ था, वो अच्छा हुआ था। তো কয়েকটা বেসিক কমন রেসিপি যেটা মা বানায়, আমি নিজের মতো ফিউশন করতেই থাকি। আজকে যে কর্ন পালক রাইসটা বানিয়েছি সেটাও অনেক কমন, কিন্তু আমি যে মশলাগুলো দিয়েছিলাম বা কতটা কি দিয়েছিলাম ওরকমই যাতে হয়, তার জন্য আমার লেখাটা দরকার। নাহলে আমি পরের দিন আমাকে কেউ, একদিন কি হয়েছে, নর্মাল যে চিকেন কারি হয় সেটা রোহিতদা বানিয়েছিল, আর আমি তার মধ্যে ধনে পাতা, মিন্ট মানে পুদিনা পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, পোস্ত আর কিছু 2-3টে মশলা, যেটা আমার এখন মনেও নেই, 2-3টে মশলার একটা পেস্ট বানিয়েছিলাম, আর ওটা আবার নর্মাল চিকেন কারিতে দিয়ে আবার আরেকবার বয়েল করে ওরম করে বানিয়েছিলাম, আর অসাধারণ খেতে হয়েছিল। তো ওটা খালি আমি আর রোহিতদা টেস্ট করেছিলাম, আর কেউ ছিল না তখন। আর শুভদীপ দা তো চিকেন খায় না, ননভেজ খায় না, এগ খায় খালি। তো যাই হোক, ওটা চিকেনটা কারোর খাওয়া হয়নি, তো মনেও নেই কি বানিয়েছি কি দিয়েছি, আমি নিজেই পেস্ট করে দিয়েছি, এটা ঢেলে ওটা ঢেলে। এই যে আমি রেসিপিস লিখতে বসেছি, এখানে এক এক করে লিখবো। আপাতত আজকের জন্য 2টো লিখবো। মাশরুম মশলা রেসিপিটা খুব লাইট আর হালকা, আর এখানে কর্ন পালক রাইস লিখবো, যাতে পরে যদি কেউ বলে যে শাশুমাকে বানিয়ে খাওয়া, তাহলে আমি বানাতে পারি। সামনের কোঅপারেটিভ হসপিটালটা কি সুন্দর সাজিয়ে দেয়।
ব্যাঙ্গালোরে আয়াঙ্গার বেকারির পফ সবকটা যে কোনো পফ, এগ পফ বা আমরা যেগুলো স্ন্যাক্সে খাই খুব টেস্টি হয়। আর অ্যাক্সিডেন্টলি এখন আস্তে আস্তে আয়াঙ্গার বেকারিতে পেয়ে গেছি। যাচ্ছি হচ্ছে গুলমিদির বাড়ি আর একবার, গুলমিদি ফাইনালি ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাচ্ছে, তো একবার দেখা করে নিকলো। नई नई चीजें अब ये तो खैर ठीक है बट ये नया है। एग सबमरीन तो 1 किलो कलरफुल देखते हैं, हालांकि बेसिक केक बट कितना हुआ दीदी?